দম দম দি দম দে দম কোন দম নবীজি দম দম দি দম দে দম কোন দম নবীজি কোন দমে কালেমা ঘুরে কোন দমে মাওলাজি দম দম দি দম দে দম কোন দম আমার নবীজির। এই দমের বিষয় আশয় এই গানটার ভিতরে সাধক বলেছেন কোন দমে কে থাকে কোন দমে কালেমাটাই বা আবার ঘুরে। তাই সাধক গানের মধ্যে কি বলেছে, কোন দমে কালেমা ঘুরে কোন দমে কালেমা ঘুরে কোন দমে কালেমা ঘুরে কোন দমে তে মাওলাজি দম দম দি দম দে দম কোন দম নবীজি দম দম দি দম দে দম কোন দম নবীজি। দম দম দি দম দি দম কোন নবীজি দম দম দি দম দি দম কোন নবীজি। আরে শূন্য কারে করয়ারে আমার মাওলাই ভাসিল কোন দুমের পরে গো আরে শূন্য কারে করয়ারে আমার মাওলাই ভাসিল কোন দুমের পরে গো আরে সেদম তোমার কোথা করে সেদম তোমার কোথা করে সেদম তোমার কোথা করে কোন দমে যাবে দেখা দম দম দি দম দে দম কোন দম নবীজি মাওলা দম দম দি দম দে দম কোন দম নবীজি। দম দম দি দম দি দম কোন দম নবীজি দম দম দি দম দি দম কোন দম নবীজি। আরে দয়াল লাইলাহা কলে মায়া কা তার কত নপি কত বাঁকা গো আরে লাইলাহা আরে লাইলাহা কালে মায়া কা তার কত নবী কত বাঁকা গো সেদম তোমার কোথায় করে তোমার কোথা করে কোন দমেতে যাবে দেখা কোন দমেতে যাবে দেখা বলে মে কালে মা ভোজি দম দম দি দম দে দম কোন দম নাম নবীজি দম দম দি দম দে দম কোন দম নবীজি কোন দমে কালেমা ঘুরে কোন দমে নবীজি দম দম দি দম করে কোন দম নবীজি দম দম দি দম দি দম কোন দম নবীজি। দমের দূর এই জাহাতে আছে যাব ঘরে একবার বাইরে গো আরে আরে দমের দুধ এই হাতে আছে যার ওরে ঘরে একবার বাইরে একবার গো তিনে নদী পায়া যাহা তিনে নদী পায়া যাহা কই মাওলার কাজ সাজি দম দম দি দম দে দম কোন দম
নবীজি দম দম দি দম দে দম কন্দম নবীজি কন্দমেতে কালেমা ঘুরে কন্দমেতে কালেমা ঘুরে কন্দমেতে মাওলাজি আচ্ছা দম দম দি দম দে দম কন্দম নবীজি দম দম দি দম দে দম কন্দম নবীজি দম দম দি দম দে দম কন্দম নবীজি তুমি এখানে যে অনুষ্ঠানে আইসো ময়মুর বিবু আছে আমার বাবর চন্দ্রের নামের উপরে। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমি ছোট করে আর একটা ভান্ডারিমূলক গান রাখবো ধন্যবাদ সাইড ভোকালটা একটু হাই করে তুমি বাড়াবে শক্তি লাগতেছে দাদা একটু ঠিক করে কষ্ট হইতেছে কষ্ট হয় কত খেলা জানো বাবর সান কত খেলা জানো সাইড ভোকাল সাইড কত খেলা জানো বাবর সান কত খেলা জানো আমায় গলায় দিয়ে নামে রশি গলায় দিয়ে নামে রশি বাবর সান ভান্ডারি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি বাবর সান আমার রঙ্গিলা ভান্ডারি বাবর সান কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো আমার গলায় দিয়ে নামে রশি গলায় দিয়ে নামে রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো গলায় দিয়ে বেমারাসি গলায় দিয়ে বেমারাসি রঙ্গিলা বান্ডারি বাউলা রে রঙ্গিলা বান্ডারি বন্ধু রে ও বাবর চান কাউরে বেশে পাগল বেশে কাউরে সাধু বেশ আর কাউরে সাধু বেশে ও দয়াল ও তুমি কাউরে রাখো পাগল বেশে কাউরে সাধু বেশ আবার কাউরে সাধু বেশে আবার ঘর বাড়ি ছাড়িয়া তারে ঘরবাড়ি ছাড়িয়া যাবে ঘর বাড়ি ছাড়িয়া তারে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো বান্ধব কত খেলা জানো গলায় দিয়ে বেমারাসি গলায় দিয়ে বেমারাসি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বান্ডারি বাউলা রে রঙ্গিলা বান্ডারি বাউলা রে ও বাবর চান কাউরে খাওয়াও দুধে ভাতে কাউরে অন্ন জোটে না কাউরে অন্ন জোটে না ও দয়াল যা তুমি কাউরে খাওয়াও দুধে ভাতে কাউরে অন্ন শোন আবার কাউরে অন্ন শোন আবার 7 দিনে জোটে নাই অন্ন আবার 7 দিনে জোটে নাই অন্ন অনাহারে যায় রে রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো গলায় দিয়ে বেমারাসি গলায় দিয়ে বেমারাসি আস্তে ধীরে
টানরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ও বাবার চাহ কাউরে দুরা পাগল বেশে কাউরে সাধু বেশ আবার কাউরে সাধু ভেষে ও বাবা ও তুমি কাউরে ঘুরা পাগল বেশে কাউরে সাধু ভেষ আবার কাউরে সাধু ভেষে আবার ঘর বাড়ি ছাড়িয়া তারে দরবারে ছাড়িয়া যাবে ছাড়িয়া তারে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা ভান্ডারি বাবুর চাল রঙ্গিলা ভান্ডারি বাবুর চাল কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো গলায় দিয়া বেমারসি গলায় দিয়া বেমারসি এত দিরে টানরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি দয়াল রে ও ভান্ডারি আহরে মরুতি দেখে করিলা পাগল আবার করিলা পাগল ভান্ডারি আহরে মরুতি দেখে করিলা পাগল আমার করিলা পাগল ওরে রমেশ তোমার রূপ দেখিয়া আমার রূপ দেখিয়া তোমার রূপ দেখিয়া পাগলা হইয়া গেল রে রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো গলায় দিয়া বেমারসি গলায় দিয়া বেমারসি আস্তে ধীরে টানরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ও ভান্ডারি কাউরে ঘুরা দুধে বাতে কাউরে অন্বেষণ আবার কাউরে অন্বেষণ ও ভান্ডারি ও তুমি কাউরে খাওয়াও দুধে ভাতে কাউরে অন্বেষণ আবার কাউরে অন্বেষণ কারো 7 দিনে চোটে নাই আহার নিয়ে চোটে না হার কানাহারে যায় রে রঙ্গিলা ভান্ডারি বাবর চাল রঙ্গিলা ভান্ডারি বাবর চাল কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো বান্ধব কত খেলা জানো গলায় দিয়া বেমারসি গলায় দিয়া বেমারসি আস্তে ধীরে টানরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি দয়াল রে কত খেলা জানো দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো গলায় দিয়া বেমারসি গলায় দিয়া বেমারসি আস্তে ধীরে টানরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো কত খেলা জানো বাবর চান কত খেলা জানো আমার গলায় দিয়া নামে রশি গলায় দিয়া নামে রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান রঙ্গিলা ভান্ডারি বাবর চান এই তুমি টাকা কইছো এই এই নাও এই পরে এই নাও আমগো হাই আওয়াজ কে কাটে আছে এই নাও আগান ব্যবহার
হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, এই বসেন, সব হবে, বসেন বসেন। বাবাজিরা এই বাদি সাহেব দুটো বিশ্বাস জানো না জায়গা থাকবে। এই যে মুরব্বী কি গাড়ি শুনুন শামিন ভাই কথা আর বলতে চাইছিলাম না কিন্তু আসসালামু আলাইকুম। ওনার একটি গান দিদম কোন কালে কোন দমে কালেমা ঘুরে, কোন কালেমা কোন দমেতে মাওলাজি দম দম দিদম দেদম কোন দম নবীজি। এই যে দম গলে মেলাডি কইছে কইছে না, কিন্তু দম গলে মালো তিনটা। এই গানের মধ্যে পুরা পুরা গানটার মধ্যে তিনটা দমের কথা আছে। একটা হলে দ্বিদম, একটা হলে শনিদম, একটা হলে গুপ্তদম। গুপ্তদমে হায়াতুল মুরসালিন নবী, অপর পৃষ্ঠে লাগানো যার নাম আদম। কথাগুলি বুঝতে হবে। অর্থাৎ যে আদমের নাই দম তারা দুয়ে মিলে হয় জিবার পরম। এটা আদম সফিউল্লাহ না, এটা বুনি আদমও না। যেখানে প্রথম মাসেক অর্থাৎ ওইখানে ছিল যেটা সৃষ্টির আগে, অর্থাৎ যে আদমের নাইদম তারা দুয়ে মিলে হয় জিবার পরম। জ্ঞানমঞ্জুরিতে বলেছে একটা বস্তুকে দুইটা ভাগ করা হয়, তার মধ্যে একটা বস্তু দুইটা ভাগ করা হয়, যেটা নিম্নগামী সেটা হলো জীব, যেটা ঊর্ধ্বগামী সেটা হইলাম পরম। তার তিনটি লহর ধারা আছে, সেটা হলো ইরা, পিঙ্গলা, শোষণমা। এই তিনটা নারী ধারায়, ইরা হলো ডান ধারায়, পিঙ্গলা বামে, মাঝখানে শোষণমা। রেশক, পূরক, কুম্ভক। রেশক হলে নিচে, কুম্ভক হলে মাঝে, পূরক হলো এখানে। রেশক দিবে, পূরক নিবে, কুম্ভক দিবেও না নিবেও না। আমি বলে শর্ট আলাপচন করতেছি, খুব শর্ট। দ্বিদমে হলে দেখাশোনা, এই রূপ আর সেই রূপ, সেই রূপ আর এই রূপ। কবি জালাল উদ্দিন বলছে ভিতরে তোর নূর নবী, যে বাহিরে তোর পীরের ছবি, ধ্যানের ঘর আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ। অর্থাৎ ভিতর এবং বাহির, ভিতর বাহির। ভিতরে তোর নূর নবীজি, যিনি আনফাজা আসা যাওয়া করে, হায়াতুল মুরসালিন নবী, যার পাথরস্থান বেলাট। বেলাট শব্দ রক্ত, 28 ফোঁটা বেলাটে 1 ফোঁটা রতি, 28 ফোঁটা রতিতে 1 ফোঁটা মতি। বান্দায় যদি 3 বার আসা যাওয়া করে, 28 3 আর 84 জন্মে ফেরে। তাই নবী বলছে, অর্থাৎ কোন দমে নবী থাকে সেটাও বলবো। তাই নবী বলছে আমি থাকি বরফ চাপা হইয়া, বান্দায় ফেলায় অগ্নিতি নিয়ে। বান্দার দোষী বান্দা দোষী, আমি দোষী নহে। তাহলে কথাটা বোঝা গেল, একটা টিউবওয়েল, নিচের পাইপ, ওটা রেশক। কুম্ভক, যার সিটবল বলা হয়, যাতা দিলে ভাগ হয়, সাইড দিলে নিভ হয়ে যায়, পানিটা নিউট্রাল থাকে, ওটা পূরক হয়। মাটিটা হলো পূরক। তে মানবটাও স্বর্গমুক্ত পাতাল 3 ভাগে বিভক্ত। আলেফ, লাম, মিম। আলেফের 3, লামের 3, মিমেও 3। আলেফ বলে হাতের দরজা, ওই দরজা খুললে সকল কিছু দেখা যায়, যেটাকে মুরাকাবা মুসাহেদার ধ্যান সাধনা বলা হয়। একটা স্কুলে পাঠশালায় ভর্তি করে দিবে, উনি মুরাকাবায় বসবে, মুর্শিদ তাকে নাম দিবে, দ্বিদমে তাকে ডাকবে, এই রূপ আর সেই রূপ। অর্থাৎ দূরে থাকবে, দূরের বস্তু টানতে টানতে যখন কালো ছায়ার মতো দেখা যাবে, ওটাকে টানতে টানতে নিজের সাথে মিশাইলে বোঝা যাবে। এইটা যে করছে ও বুঝবে, যারা না করছে ওই পর্যন্তই শেষ। আর আইনমারা ফকরহাটি নকুল সাহেবের কথা বলছে, 2টা মিশ্রিত ধারায়
ই করে পায়ের তেলে এবং মাথা বাদ্যে সর্ব অঙ্গে মার্কসিত হও, তাহলে পরিপূর্ণ হবে। আর মনে করে 9টা সাধন, 9টা সাধন, সবশেষ সাধন হলো মাটি সাধন। মাটি সাধন যে করে সে নিজেই মাটির মতো হয়ে যায়, তার মধ্যে মা রূপ প্রকাশ পায়, আর ওখানেই জ্বলন্ত আবির্ভাব হয়, উনি মাটির মতো সুশান্ত হয়ে যায়। তাহলে একটা গান গাই, গান না গেলে আমি তো পাইতেইছি না। দম টানো মন, দমের খবর জেনে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেনে রে তোরা, ভুলে রইলি কেনে? দম টানো মন, দমের খবর জেনে, ও মন দম টানো মন, দমের খবর জেনে। দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেন মন তুই, ভুলে রইলি কেন? দম টানো মন, তোমার খবর জেনে রে মন, দম টানো মন, তোমার খবর জেনে। কথাগুলি বলেছে, কথাগুলি গানের মধ্যে আছে, যে তো আসা যাওয়া করে। তালিমের ভাষায় বলা হয়েছে 21,600 বার, এটা হলে তালিম, অর্থাৎ 21,600 বার তালিমে হলে তাল শিখায়। যার তাল নাই সে কি পারবো? যেমন নৌকা বাইজ দেয়, হেইয়ো হেইয়ো হেইয়া রে হেইয়ো, হ্যাঁ, তাহলে এটা তাল শেখায় না। তা তালিমে হলে তাল শেখায় কিভাবে? 21,600 বার সাধক বর্ণনা করছে। ঘড়ি দেখা তুমি পদ্মাসনে বসো, দেশপুরক সকল দরজা বন্ধ করে সাদরজার দিকে তাকিয়ে থাকো, তুমি একবার সেকেন্ডে দেখো 24,250 বার আসা যাওয়া করে দাও। ওরে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেন মন তুই, ভুলে রইলি কেন? দম টানো মন, তোমার খবর জেনে রে মন, দম টানো মন, তোমার খবর জেনে। 3টি দমের 3টি ধারা, জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা, দেখো জেনে শুনে আরে ও মৌ। আদমে আদর ধরা, দেখো জেনে শুনে রে মন, আদমে আদর ধরা, দেখো জেনে শুনে। 3টি দমের 3টি ধারা, জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা, দেখো জেনে শুনে আরে ও মন। আদমে আদর ধরা, দেখো জেনে শুনে মন, আদমে আদর ধরা, দেখো জেনে শুনে। দি তোমার শনি দমে, দি তোমার শনি দমে, দি তোমার শনি দমে, নাম করো গোপনে রে পাগল, নাম করো গোপনে। দম টানো মন, দমের খবর জেনে, ও মন নাম করো মন, দমের খবর জেনে। ওরে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেন মন তুই, ভুলে রইলি কেন? দম টানো মন, তোমার খবর জেনে রে মন, দম টানো মন, তোমার খবর জেনে। বলছে কোন দমে কালেমা ঘুরে, মেলাই ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার শেষ নাই। তালিমে একরকম ব্যাখ্যা, সুফিবাদের একরকম ব্যাখ্যা, বাউলের ব্যাখ্যা একরকম, আর একজন সম্যক গুরুর ব্যাখ্যা একরকম।
এখন তো আমরা শুনতে শুনতে কান জ্বালা ফালা করে ফেলছি। হুজুর আকরাম মোহাম্মদ মুস্তফা তখন হুজুর চলে গেলেন। ওরা একবার তাকাইয়া পারতেলের থেকে মাথা পর্যন্ত তাকায়, মাথা পর্যন্ত দেখছে আবু বকর ওমর সকলেই বলে, ওরা কে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। হুজুরকে বলে, হুজুর আপনি কালেমা দেন, যদি ওরাইকে মারা যায় ওরাই তো কাফের হয়ে থাকবে। ওরাকার চোখ দিয়ে, দুইটা চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। হুজুর আকরাম মুখটা মলিন করে দাঁড়িয়েছে। একাকে বলতে বলতে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর একবার যে কালেমা দর্শন করছে তারপর আর বাকি থাকে না। আমার বাবর চানকে যারা একবার দর্শন করছে ওর জীবনে আর কোনো তুমি কালেমা পড়তে হবে না, ও নিজেই কলেমা হয়ে গেছে। দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেন মন তুই, ভুলে রইলি কেন? দমটা নবা তোমার খবর দে রে মন, দমটা নবা তোমার খবর দে। কিন্তু একটা গুপ্ত রহস্য রয়ে গেছে যে তবে কালেমা ঘুরে, এটা মধ্যে একটা গুপ্ত রহস্য আছে। আল্লাহ যেটা কইছে ওইটা হলো ফরজ, আর নবী যেটা কইছে ওইটা হলো সুন্নত। এখানে ফরজ সুন্নতের ব্যাপারটা আছে। অর্থাৎ আল্লাহ বলছে, বন্ধু আমার প্রিয়, আপনি পড়ুন, আপনি বলুন। উনি একে একে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আবার বলছে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। মাঝখানে একটু ড্র আছে বাবা, দাড়ি কমা, এরকম একটা দাড়ি কমা আছে। আল্লাহ নিজে ইলাহিত হইয়া, নিজে প্রেমে নিজে মোহিত হইয়া বন্ধুর যোগ আসলে ধ্যানযোগ্য করে উনি নিজের কুরসি ছেড়ে বলেছিলেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। মাঝখানে একটা ড্র আছে না, ড্রটা কি? ওই ড্র যদি না থাকতো কালেমা শাহাদতের কখনো সৃষ্টি হইতো না। তাহলে আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, নবী কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ নামটা হইতো সুন্নত, মুহাম্মাদুর রাসূল আল্লাহ হইলাম ফরজ। সত্য কথা কইলে ডরাই না। বক্ত কোনো সময় ফরজ হয়, আবার কোনো সময় গুরু নিজেই ফরজ হয়। পীর সাহেব ঝামেলা আছে, কারণ যখন ওজিফা নাম, যেমন আমার নুরু ভাই খেলাপথ পাইছে, আমি শুনছি ওইবার আমাদের শরীফের কাছে, যে আমাদের নুরু ভাই তো পীর সাহেব হয়েছে, খেলাপথ দিচ্ছে। আমি বিশ্বাস, ছোট বাজার আসতে বিশ্বাস করবেন না নুরু ভাই, আমি আপনার বাড়িতে শরীফ নিয়ে তখনই যাবে চাইছিলাম যে বিশ্বাসের একটু মিষ্টি, আমরা নিজেরাই মিষ্টি মুখ করে থুয়ে আসি। আসলে গুরু বস্তের কোনো জিনিস তো দিতে পারবো না, যেটা দিলে গুরু খুশি থাকে ওই বিষয়টা শরীফের কাছে যাই না দেখি। কারণ আমাদের মধ্যে যদি কেউ, আমাদের টাঙ্গাইলে পীর মাসাই অলি আল্লাহ যারা আছে, আমাদের বাউল যারা আছে, আমাদের ভক্তকুলে আছে, আমি শামীম শকর সবার সাথে পরিচয় হওয়ার জন্য নিজে গাড়ি ভাড়াতে চলে যাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে ড্র, ওই ড্রকে খুঁজবার জন্য আশেকার মাসে হয়ে গেছে। ওই দমটাকে চিনতে হবে, ওই দম যার নাম দ্বিদম। এই দ্বিদমের মাঝখানে দেখা যায় হলুদ, যেটা গাভী। সূরা বাকারা শব্দের অর্থ গাভী। কি গাভী? হলুদ বর্ণের গাভী। কেমন গাভী? যার কাঁধে জোয়াল পড়ে নাই, এক ফোঁটা পানি জমিনে চাষ হয় নাই, তাকে বলা হয়েছে হলুদ বর্ণের গাভী। একটা হলো টল, একটা সুটল, একটা অটল। একটা অটল, অটল ঈশ্বর। সুটল, সুটল মানে সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা না। আওয়ালুমা খালাকাল্লাহু নূর, আল্লাহ সুটল হয়েছেন। আর উনার যিনি আশেক ছিলেন
উনি হলো অটল। এই অটলকে পাওয়ার জন্য এই প্রেমের বাগান সাজাইছে, যা আমার বাবুর বাগান দিয়ে সকল কিছু বোঝাইছে। হ্যাঁ, দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কানে মন তুই, ভুলে রইলি কানে। দমটা নমন তোমার খবর জেনে রে মন, দমটা নমন তোমার খবর জেনে। দ্বিদমে দেখো তারে, যে আনিল এই ভবের পরে, পাঞ্জাতন সঙ্গে করে বাসে সিংহাসনে। পাঞ্জাতন সঙ্গে করে বাসে সিংহাসনে রে মন, পাঞ্জাতন সঙ্গে রেখে বাসে সিংহাসনে। দ্বিদমে 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 দেখো তারে, যে আনিল ভবের পরে, পাঞ্জাতন সঙ্গে করে বাসে সিংহাসনে। অমন পাঞ্জাতন সঙ্গে করে বাসে সিংহাসনে রে মন, পাঞ্জাতন সঙ্গে করে বাসে সিংহাসনে। দূরছে তারা ঝলক দিচ্ছে, দূরছে তারা ঝলক দিছে, দূরছে তারা দূরছে তারা ঝলক দিচ্ছে, দূরছে তারা ঝলক দিছে, দূরছে তারা নূরছে তারা নূরছে তারা ঝলক দিছে। দেখো দুই নয়নে রে পাগল, দেখো দুই নয়নে, দমটানো মন দমের খবর জেনে। ও মন দমটানো মন দমের খবর জেনে। ওরে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কানে মন তুই, ভুলে রইলি কানে। দমটা নমন তোমার খবর জেনে রে মন, দমটা নমন তোমার খবর জেনে। শনিদমের সাধন কথা দেখো রে মন অমূল্য যথা, পাইবারে সাই জগৎ কর্তা বাবর রূপ ধিয়ানে। পাইবারে সেই জগৎ কর্তা বাবার রূপ জানে রে মন, পাইবারে সেই জগৎ কর্তা বাবার রূপ জানে। শনিদমে শনিদমে শনিদমের সাধন কথা, পাইবারে মন অমূল্য যথা, পাইবারে সাই জগৎ কর্তা গুরুর রূপ ধিয়ানে। আরে অমর পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপ জানে রে মন, পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপ জানে। শনিদমের সাধন কথা, পাইবারে সাই অমূল্য যথা, পাইবারে সাই জগৎ কর্তা নকুল রূপ ধিয়ানে। অমর পাইবারে সাই জগৎ কর্তা নকুল রূপ ধিয়ানে। সাধক পাঞ্জুর হলো মুখের কথা, পাঞ্জুর হলো মুখের কথা, পাঞ্জুর হলো আরে সাধক পাঞ্জুর হলো মুখের কথা, পাঞ্জুর হলো মুখের কথা, পাঞ্জুর হইল মুখের কথা। ভজনার সাধনের বাজান ভজনার সাধনে। তোরা যে বুঝছা, আমি এই জন্য তোকে ধন্যবাদ। আমার মনে হয় আর কথা না করলেও চলবো। কি গন আপনারা? হ্যাঁ, যেটি কইছি ওটি লোবো না। আমার জীবনে একটা জিনিস আছে, এটা আমাকে নুরুল ভাই জানে,
গানের পৃষ্ঠে যদি গান আমি না দিই ওদিনকে আমার মাথা নষ্ট। বিশেষ করে একটা কথা কই, জীবন বর্তকালে কইলামই আর হরলেনি। আমরা বোন কইয়াই কি করলাম, আপনারা হই নাই বোন কি করলেন? বাবা আপনাকে কই না। বাউল গানটা হলে আদবের জায়গা। এইখানে গুরু শিষ্য গুরু ভক্তের পালাতে হয় কিসের জন্য? কিছু কিছু অবুঝ ভক্ত আছে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। ঠিক। গুরুর প্রতি আদব কি, গুরুর প্রতি প্রেম কি, গুরুকে দেখলে কি সমাধান করতে হয় এটা দেখার জন্য। আরেকজন গুরু ভক্তের প্রতি কি আদব দেখানোর প্রয়োজন এটা বোঝানোর জন্য। দেখেন সাধক বলছে, গান কইছি দম টানমন দমের খবর জেনে, দম থাকিতে দম বাজিতে ভুলে রইলি কেনে। এই যে শ্বাস প্রশ্বাস বাতাস যায়, এটা কি দম? আপনাকে জিগায় এটা কি দম? দম জিনিসটা সহজ নহে। না। যেমন একটা নৌকা পানিতে ভাসে না, ওটা ছিদ্র হয়ে গেলে পানি উঠে উঠে ডুইবাও যায়। তাহলে দম জিনিসটা নুক্তা এবং নূর দুইটা এক নয়। আনা নুক্তা তাল বাবা বোহা, মাওলা আলী হলে মুক্তা স্বরূপ। তাহলে এখানে বুঝতে হবে যে আসলে বিষয়টা কি। শ্বাস একটা প্রশ্বাস, একটা বাতাস, একটা আনফাস। এই বিষয়গুলো নেগেটিভ পজিটিভ। যেমন বাড়তে দিকে বের হয় নাক, ডান নাকের বাতাস যদি ভালো থাকে তাহলে বাড়তে দিকে বাইরে হয়েছে, এটা শুভ কাজ হবে। আবার কিছু কিছু সময় দেখা যায় এই গাড়ি নিয়ে আসি, কিছু কিছু মুরব্বী কয় এই যে রাত্রে ডাকে শিয়াল, কয় শিয়াল যদি বাম দিকে ডাইনে যায় তাহলে যাত্রাও শুভ হয়। আসলে মুরব্বীরা যারা কয় ওইটাই সত্য, কিন্তু সত্যের মুখ লাগবে কিনুর ভাই, সত্যের মুখ লাগে। তাহলে বিষয়টা বুঝতে হবে তিনটি দমের তিনটি ধারা জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা, দেখো জেনে শুনে। দ্বিদম সনিদম গুপ্তদম ও মন সাধন কর গোপনে। এটা কি যেখানের জিনিস? দ্বিদমে এনে বাজে, এটা উঠবো নামবো। দ্বিদমের সাধনায় যারা করে তারা এটা বাজবে। শনিদমে চোখের জ্যোতি ভালো থাকবে। কোন চোখ? এই চর্ম চোখ না, যেটা নুন চক্ষু, জ্ঞান চক্ষু দ্বারায় এই রূপ আর সেই রূপ, সেই রূপ আর এই রূপ, দুই মিলে হয় এক রূপ। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিলে তারে তার লাগাবি, গুরু দিলে ফায়েস আসেল তার কালবেই আলাপ পাবি। গুরুর চক্ষু আর তোমার চক্ষু কোনটা? ভিতরের চক্ষু। ওই চক্ষু দ্বারা গুরুর ছবি দেখা যায়, চর্মচক্ষু দ্বারা গুরুর ছবি দেখা যায় না। বাহ্যিক জগতে বাবর পাগলকে দেখছে, কিন্তু বাবর পাগলের সেই আহতন সুরাত কেউ দেখতে পারছে কিনা রোনাদের ব্যাপার। দ্বিতম হলে পাঞ্জাতনের করণ সাধন। পাঞ্জাতন যে তোমাকে আনছে তাকে রক্ষা করতে হবে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। আগুন হইলাম অর্থাৎ নূরের ঘরে দয়াল নবী, মাটিতে ফাতেমা, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, আগুনের ঘরে মা ফাতেমা। এটা জানি, এটা হলো তালিম। কিন্তু এখানে দুইটা ঘটনা আছে। আগুনের ঘরে হলে জগৎ মা, মাটির ঘরে মাওলা আলী। না, তালিমে একটা, ছবি পাতার একটা, দুইটাই বললাম ঘুরিয়ে। এখন আবার কোন ডাকেরা শুনছে আবার কব যে হেডটা উঠলে ঝামেলায় পড়ছি না। সামনের মধ্যে খালি পুরুষ সত্তাই আছে, নারী সত্তা নাই।
আছে নারী সত্তা না হলে তো মেয়ে হবো না। তাহলে যে সত্তায় ক্ষয় হয় ওইটারে ডুবিবার কইছে, আর যে সত্তায় লাভ হয় ওটা জাগ্রত করবার কইছে। মূল বিষয়টাই নাকি কন? তাহলে দিদেমো দেখো তারে যে আনিল ভবের পরে, পাঞ্জাতন সঙ্গে রেখে বাসে সিংহা শোনে, নূরছে তারা ঝলক দিচ্ছে দেখো দুই নয়নে। শনিদমে সাধন কথা পাইবারে অমূল্য যথা, পাইবারে সাই জগৎ কর্তা যার যার গুরুর রূপ ধ্যানে। সাধক পাঞ্জুর হইল মুখের কথা ভজন আর সাধনে। তাহলে মা তোমার ওই গানটার মধ্যে পরিপূর্ণ আজার সাইজের গান আছে, গাইতে গাইতে পারতাম, কিন্তু পরিপূর্ণ যতটুকু সম্ভব না দিলেই হয় না। কি নুরু ভাই? ততটুকুই বিস্তারিত জানাইলাম। এই সবটাই বুঝে, কিন্তু আমি বুঝি না। তাহলে বিশেষ করে ফরজ সুন্নত কালেমা ঘুরে কিভাবে, অর্থাৎ ওই যে ড্রর মাঝখানে ওইখানে একটা সুরত আছে, ওই সুরতটা চিনতে হবে। যার কোনো আহতন নাই, ডাইরেক্ট সুরত, যেটা হলো আদম সুরত। তাই আমার দয়াল কই শেষ গুবাজি করে আলেপ, নুক্তা তখন যাই ছুটে, পিছন পেরেছে দেখো সৃষ্টি হয় তা বারে বারে। সাধক সুশীল কয় মিম রূপে নবী, সেই নুক্তাটা আদম খফি, সামনে খোদা দেখতে পাবে, মুর্শিদ হলে তোর যাবে। একটা হলে সফি আর একটা হলে খফি। তাই নাম বিনে কারো কোনো ধন নাই। আছে কি? আছে কি ফজল ভাই? নাই। একমাত্র কে? আমার গুরু নাম, আমার মুর্শিদকে, আমার সুশীল চা। আমার মুর্শিদ ব্যতীত স্যার আমার কোনো গতি। যত শাস্ত্র তত্ত্ব যাই কই বাবা, শাস্ত্র তত্ত্ব কইতে কইতে মাথার চুল পাকিয়ে ফেলছি, দেহটা বড় হয়ে গেছে, আগের মতো আর শক্তি নাই, চলতে পারি না। যত শাস্ত্রই কই এটা বিনোদন করি, কিন্তু গুরুর নাম তো বিনোদন হয় না। গুরুর নাম হলো অমৃত সুধা। কি নাম? আমার বাবর পাগলের নাম, আমার মুর্শিদের নাম, আমার নকুল শাহর নাম, আমার জালাল শাহর নাম। দয়া যে নাম বিনে দুনিয়ায় কোনো পার নাই। আজকে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয় আমার বাবর পাগলের নামে। একমাত্র এই নামটাই বাবা, নাম ছাড়া কোনো কিছু। সারা রাত 2জন শিল্পী গান গাবো, যদি বাবর স্থানের নামে একবার না হয় তাহলে সকালবেলায় কব গানটা মধুর মতো হয় নাই। একমাত্র গুরু নাম, গুরু নাম সম্বল যার গিটে পাচ্ছে তার গিট কখনো খালি হয় না। কথা কথা লালন বলছে, পড়ে দেখ না ধরতো বানে, তোর মুর্শিদ তোর সামনে খাড়া। আমার বাবর নাম যার হৃদে ভরা, তার ভরা কি যাই রে ভরা। ও ভাই, কখন কি ভরা যায়? আমার মুর্শিদের নাম যার হৃদে ভরা আছে, আমার বকুলের নাম যার হৃদে ভরা, তার ভরা কখন ভরা যায় না। আমার নুরু ভাইয়ের নাম যার হৃদে ভরা আছে, তার ভরা কখনোই মারা যায় না। আরে তাই সাধক তার গানের মধ্যে কি বলেছে? আমার বাবার নাম যার অন্তরে গো, আমার নকুল নাম যার অন্তরে, পলকে সলক বানাইয়া সেই যাইতে পারে। আলম ভাই, আমার বাবার নাম যার অন্তরে গো, আমার পাগল নাম যার অন্তরে, পলকে সলক বানাইয়া সেই যাইতে পারে। দয়াল নাম যার অন্তরে গো, বাবর নাম যার অন্তরে, পলকের
লোক বানাইয়া সেই যাইতে পারে আরে পলকে লোক বানাইয়া সেই যাইতে পারে আমার দয়াল নাম জরন্তরে গো মুর্শিদ নাম জরন্তরে পলকে লোক বানাইয়া সে যাইতে ভাই বাজান পলকে লোক বানাইয়া সে যাইতে পারে বাবুর নামের এত রে মধু আমার নকুল নামের ওরে বাজা এত রে মধু দিবানিসি যেজন জপে সেই হয় রে সাধু বড় দয়াল সহায় সাধু রে সে হয় রে হে সাধু বড় দয়াল সহায় সাধু রে সে হয় রে হে সাধু আমার বাবর পাগল নামের ফজলু ভাই এত রে মধু দিবানিসি যেজন জপে সেই হয় রে সাধু ও তার ঘরে বৈশা কুলবধূ ঘরে বসে কুলবধূ তার ঘরে বৈশা ও আমার বাবুর বাজালো ও ঘরে বৈশা কুলবধূ ঘরে বসে কুলবধূ তোমার ঘরে বৈশা কুলবধূ পান্ডা কাছে টানে পলকে লোক বানাইয়া সেই যাইতে পারে আমার দয়াল নাম জরন্তরে গো বাবুর চান জরন্তরে পলকে লোক বানাইয়া সে যাইতে পারে বাজান পলকে লোক বানাইয়া সে যাইতে পারে দয়াল নাম জরন্তরে গো বাবুর চান জরন্তরে পলকে লোক বানাইয়া সে যাইতে পারে দয়াল পলকে লোক বানাইয়া সে যাইতে পারে আমি যারে বাসিরে ভালো গুরু ভাই আমি যারে বাসিরে ভালো লোক সমাজে কইলে কথা কই দু সাধুষী আমার কই দুষা দুষি রে কই দোষা দোষ পরে ধর কই দোষা দোষি রে কই দোষা দোষি আমি জানি বাসিরে ভালো আমার বাবর সানো আমার নকুল সায়া আমি জানি বাসিরে ভালো ও লোক সমাজে কইলে কথা কই দু সাধুষী যে দেখছে তার কালো শশী যে দেখছে তার কালো শশী বাজান যে দেখছে তার ও আমার বাজানো যে দেখছে তার রূপের ছবি যে দেখছে তার রূপের ছবি যে দেখছে তার রূপের ছবি বাজান কারো ভাতা মানে না পলকে লোক বানাইয়া সেই যাইতে পারে আরে আমার দয়াল নাম জরন্তর গো বাবর চান জরন্তর পলক
লোক বানাইয়া সে যাইতে পারে বাজান পলক লোক বানাইয়া সে যাইতে পারে আমার দয়াল চাঞ্জার অন্তরে গো বাবর চাঞ্জার অন্তরে পলক লোক বানাইয়া সে যাইতে পারে দয়াল পলক লোক বানাইয়া সে যাইতে পারে আদি নূরের চক্ষু গয়াছে আরে একটা আদি নূরের আরে রাজা চক্ষু গয়াছে এ কামেলমুর শীতে তাদের দেখাইয়া দিছে দয়াল দেখাইয়া দিছে রে দেখাইয়া দিছে বড় দরে দেখাইয়া দিছে রে দেখাইয়া দিছে আদি নূরের চক্ষু রয়াছে আলম পাগলা ভাই আদি নূরে চক্ষু গয়াছে এ কামেলমুর শীতল যেজন দেখাইয়া দিছে বড় দয়াল দেখাইয়া দিছে রে দেখাইয়া দিছে বড় দয়াল দেখাইয়া দিছে রে দেখাইয়া দিছে সে যে দিবানিশি রূপ দেখতেছে দিবানিশি রূপ দেখতেছে সে যে দিবানিশি রে ওই আমার বাজানো আমিনুর বাজান দিবানিশি রূপ দেখতেছে দিবানিশি রূপ দেখতেছে দিবানিশি রূপ দেখতেছে পলক তাই না নয়নে পলকে লোক বানাইয়া সেই যাইতে পারি আরে আমার দয়াল নাম যার অন্তরে গো বাবুর নাম যার অন্তরে পলক লোক বানাইয়া সে যাইতে পারে দয়াল পলক লোক বানাইয়া সে যাইতে পারে আদি নূরের শীষ নামেরই আছে এক দেওয়াল নুরু ভাই আমার শীষ নামেরই আছে এক দেওয়াল আল বাতাসেরও শক্তি নাই রে ভিতরে ঢোকা আরে ভিতরে ঢুকাই রে ভিতরে ঢুকাই আরে দয়াল ভিতরে ঢুকাই রে ভিতরে ঢুকাই শীষ নামেরই আছে এক দেওয়াল আমার বাবর জানো ওরে বাজান শীষ নামেরই আছে এক দেওয়াল আল বাতাসেরই শক্তি নাই রে ভিতরে ঢোকা আরে তারে ভিতরে ঢুকাই রে ভিতরে ঢুকাই আরে তারে ভিতরে ঢুকাই রে ভিতরে ঢুকাই সেইখানে তো মৌলার দিদার সেইখানে তো মৌলা দিনে সেইখানে তো রে ওই আমার বাবর পাগল রে বাজান আমার সেইখানে তো মৌলার দিদার সেইখানে তো মৌলা দিনে আমার সেইখানে তো মৌলার দিদার পাগল বাসার তাই বলে পলকে লোক বানাইয়া সেই যাইতে পারে আমার দয়াল নাম যার অন্তরে গো বাবর নাম যার অন্তরে পলক
লোক বানাইয়া সে যাইতে পারে দয়াল বলো কেশ লোক বানাইয়া সে যাইতে পারে আমার দয়াল নাম যার অন্তরে গো মুর্শিদ নাম যার অন্তরে